কাজী সাহেবকে জানিয়ে দাও যে হারেস 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছে। এতে তোমরাও বেঁচে যাও এবং আমিও বেঁচে যাই। আর শোনো, আমার দেহটা তোমরা আগুনে পুড়িয়ে ছাই করবে না, আমার দেহটা তোমরা কবরে দেবে না, আমার দেহটা তোমরা নদীর জলে ভাসিয়ে দেবে। এই বলে হারেস কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সমাধিস্থ হয়ে গেল। সৈন্যগণ কাজী সাহেবকে দেখিয়ে দিলেন, হুজুর 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করতে না পেরে হারেস দেহত্যাগ করেছে। এখন ওর দেহটা আমরা কি করব? কাজী সাহেব বললেন, মুসলমানের ছেলে হিন্দুদের হরিনাম গাইতে গাইতে মারা গেল, ওর দেহটা আগুনে পোড়াবে না কবরে দেবে? এক কাজ করো, ওর দেহটা তোমরা নদীর জলে ভাসিয়ে দাও। এলো নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার বন্যা, এলো হরিনাম সংকীর্তনের বন্যা, যে বন্যার জলে সকল ডোবা নালা খাল বিল পূর্ণ করে হারেসের দেহটা ভাসাতে ভাসাতে নিয়ে এলেন শান্তিপুর গঙ্গা বক্ষে। যে শান্তিপুর গঙ্গা বক্ষে বাবলা তলায় বসে বসে অদ্বৈত আচার্য আমার মদন গোপালের নাম করছেন। আর মদন গোপালের নাম করতে করতে শুনতে পাচ্ছেন কে যেন কৃষ্ণ 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 হে বল 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 সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। বাবা অদ্বৈত আচার্যের কি আনন্দ! ওই তো ভেসে আসছে। বাবা সর্বঙ্গে চাবুকের আঘাত, দেহটাকে কোলে তুললেন এবং কোলে তুলে বলছেন, হরি বল, হরি বল, হরি কে আপনি? দেখে মনে হচ্ছে আপনি একজন বৈষ্ণব, আপনি একজন ব্রাহ্মণ, আপনি আমার ইসলাম গ্রহণ করুন। না না, আপনি আমায় ছুঁয়ে দিলেন। আমি যে মুসলমানের ছেলে, হবিউল্লাহ মিয়ার ছেলে, আমার নাম হারেস। তুমি মুসলমানের ছেলে? হ্যাঁ, আমি হবিউল্লাহ মিয়ার ছেলে। তা কি নাম তোমার? আমার নাম হারেস। তা সর্বঙ্গে এসব কিসের দাগ? এগুলো দাগ নয়। দাগ কেন হবে? আমি অলংকার পরেছি, অলংকার পরেছি, অলংকার পরেছি, অলংকার পরেছি, কৃষ্ণ নামের অলংকার পরেছি, কৃষ্ণ নামের অলংকার পরেছি, হরি নামের অলংকার পরেছি।
দিনও ছেড়ে যাবে না। তুমি যেমন হরি নাম ছাড়োনি, হরিও তোমাকে কোনো দিনও ছেড়ে যাবে না। কারণ এই কৃষ্ণ নামের মধ্যেই তো কৃষ্ণ থাকেন, এই হরি নামের মধ্যেই তো হরি থাকেন। তুমি যেমন কৃষ্ণ নাম ছাড়োনি, কৃষ্ণও তোমাকে কখনো ছেড়ে যাবে না। কি নাম বললে? হারেস। তা যে হরি নামের জন্য এত দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে পারে, তার নাম হারেস হবে কেন? তার নাম হবে হরি। আমি কি পারবো গোবিন্দের দাস হয়ে থাকতে? আমি পারবো হরির দাস হয়ে থাকতে? তবে শুনেছি মুকাম করতি সবকিছু পাল্টে গেল। কেশ মুন্ডন করলেন, তুলসীর মালা গলায় ধারণ করলেন, আর অদ্বৈত আচার্যকে বলছে, কি বলছে? আজ থেকে আমিও হরি নাম করব, আজ থেকে আমিও কৃষ্ণ নাম করব। তুমি এইখানে বসে বসে মদন গোপালকে ডাকো, আমি চলে যাই ওই বেনাপুরের জঙ্গলে। হ্যাঁ, বনগাঁ বর্ডারের পাশে বেনাপুর, যার নাম এখন হরিদাসপুর। সেইখানে গিয়ে হরিদাস ঠাকুর কিছু পাতা টাতা দিয়ে একটি ভজন কুটির করে একটি তুলসী মঞ্চ রেখে আরম্ভ করলেন কৃষ্ণ নাম।